এআই এর জন্য আর প্রসেসরের জন্য কিন্তু সব ফোনের দামই বাড়তে আছে, মানে যেগুলো আগে লঞ্চ করেছিল সেই সব ফোনেরও দাম বাড়ছে। তো ওপো তরফ থেকে এফ সিরিজের একটা ফোন লঞ্চ করে দিয়েছে। এফ সিরিজ মানে ডিউরেবিলিটি থেকে বেস্ট হবে। এফ সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে, একটা হবে F33 Pro আর একটা হবে F33। তো দুটো ফোনই আমার কাছে চলে এসেছে, দুটো ফোন নিয়ে আমি ভালোভাবে ইউজ করছি, লঞ্চের আগেই চলে এসেছে। তো সেই লঞ্চের আগে ফোনটিকে দিয়ে আমাকে সাহায্য করার জন্য রেখা টেলিকমকে অসংখ্য ধন্যবাদ। কারণ রেখা টেলিকম থেকে ফোনটি নিয়ে এসে আমি অনেকদিন ধরে ইউজ করছি এবং ফোনটি সম্বন্ধে ফুল এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা হবে ওপো F33 Pro নিয়ে, পরে ভিডিও ওপো F33 নিয়েও কথা হবে। তার দুটো ফিচার্স আছে যেগুলো তোমাকে সারপ্রাইজ করে দিবে, তো সেই সব ফিচার্স নিয়ে কিন্তু আলোচনা হবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আনবক্সিং এর সাথে ফুল স্পেসিফিকেশনের সাথে পুরো ট্রু রিভিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে নেওয়া যাক এই ভিডিওটা। প্রথমে দেখে নেব আনবক্সিং। এই যে বক্স ওপেন হচ্ছে, বক্স খুললেই আছে এটাতে কেস আছে, কেস আছে আর কিছু কুইক গাইডটা এমনি জাস্ট নর্মাল। কেসটা কিন্তু ঠিকই আছে, সাদা কেস আছে, হলুদ হবে কিনা জানি না, হলুদ হয় চান্স হাই। তারপর আছে সেই ফোন, ও হো ফোনটা সেই আছে, কালারটা পুরো মন্দিরের সাথে ম্যাচিং কালার। ফোনের সম্বন্ধে একটু পরে বলছি, ফোনটা একটু আগে বাইরে রাখি, ফোনের সম্বন্ধে পরে বলছি। তারপরে আছে চার্জারটা জাস্ট 80 ওয়াটের ভুক চার্জিং, 80 ওয়াট চার্জিং। আর আছে টাইপ এ টু টাইপ সি কেবল, তো খুলছি না, টাইপ এ টু টাইপ সি কেবল। আর হচ্ছে সিম ইজেক্টার টুল, শেষ। এই ছিল এই বক্সের আর এই ফোনটির আনবক্সিং। যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইন। এই ফোনটির ডিজাইন জাস্ট নিজেরাই দেখো, পুরো ব্যাপক লাগবে, ডিজাইনটা প্রিমিয়াম লাগবে, হ্যান্ড ফিলটা দারুণ লাগছে। আমার পার্সোনালি এই ফোনটির ডিজাইন এক চান্সেই পছন্দ হয়ে গেছে। এই ফোনটির ডিজাইন সত্যি খুব দারুণ। আর ক্যামেরা বামটা অত বেশি নেই, পিছনে দুটো ক্যামেরা সেটআপ আছে, বামটা বেশি নেই, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এমনি অ্যালুমিনিয়াম ফ্রেম আছে আর মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে। ফোনটি একটু কম্প্যাক্ট স্টাইলের আছে, তাই গ্রিপটা দারুণ হবে। ফোনটি অতটা বেশি ভারীও নয়, তো আর এক হাতে আরামসে ইউজ করতে পারবে। সামনে ডিটি স্টার ডি প্লাসের প্রোটেকশন আছে, মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, আর্মার বডি 360 আর্মার বডি আছে। এফ সিরিজ মানেই তো ডিউরেবিলিটি, তো সেই ডিউরেবিলিটি এই ফোনটিতেও পাবে। তো এফ সিরিজের ফোনগুলো পারফরমেন্স হোক বা ক্যামেরা সেন্ট্রিক হোক এগুলোতে মন দেয় না, এফ সিরিজ মানে ডিউরেবিলিটিতে বেস্ট হবে। 500 ক্যামেরা আছে, কোনো মেমোরি কার্ডের সাপোর্ট নেই, কোনো এনএফসিরও সাপোর্ট নেই। IP66, IP68, IP69 এবং IP69K রেটিংস আছে, যা ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স থাকলেও জলে টেস্ট করতে যেও না বা কোনো জায়গা থেকে ফেলে টেস্ট করতে যেও না, তো এইগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার। জাস্ট আর এই ফোনটিতে ডিসপ্লে দেখলে পুরো ব্রাইট 6.57 অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, যেটার জন্য স্মুথনেস কিন্তু টপ নচ। মানে এমনি তোমাদের আউটডোর ইনডোরে ফোনটি দেখতে কোনো রকমের অসুবিধা হবে না। আমি আউটডোরেও ফোনটিকে দেখাচ্ছি, ইনডোরেও দেখাচ্ছি, কোনো রকমের ব্রাইটনেসে তো কোনো রকমের অসুবিধা নেই। কালারগুলো ঠিক আছে, ডিটেলিং ঠিকই আছে। তবে এই ফোনটি ইউটিউবে দেখার সময় নেগেটিভ পয়েন্ট কিছু আছে, যেগুলো হচ্ছে HDR সাপোর্ট নেই। আর এই ফোনটিতে 2K ভিডিও সাপোর্ট জাস্ট, কিন্তু কালারগুলো খুব ভালো, মানে কালারগুলো গ্রিনিশ টাইপের আছে, ভিভিড টাইপের কালার আছে। আলটিমেটলি এক্সপিরিয়েন্স যারা করতে চাও তাদের ক্ষেত্রে এই ফোনটি পারফেক্ট হবে। মানে কোনো বুঝতেই পারবে না যে 4K বা 2K এর কোয়ালিটি কিন্তু ডিফারেন্স হবে, তো সেটা কিন্তু বুঝতে পারবে না। 2K কোয়ালিটিও কিন্তু 4K কোয়ালিটি স্টাইলে দিচ্ছে। আর অডিওতে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, যেটাতে 300% পর্যন্ত সাউন্ড বুস্টিংও পেয়ে যাবে। মোটামুটি চোখে লাগা কালার, পছন্দ হবে মাল্টিমিডিয়া। আর এই ফোনটিতে প্রসেসরে গেলে, প্রসেসর কিন্তু যে একেবারে পারফরমেন্স সেন্ট্রিক পেন হাই লেভেল গেমিং খেলতে পারবে সেরকম নয়। মানে 60 FPS বিজিএমআই খেলতে পারে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6360 ম্যাক্সের প্রসেসর আছে, যেটা 6 ন্যানোমিটার বেস্ট, তাই হাই গেমিং মোটেও আশা করবে না। মোটামুটি গেমিং হবে, ডে টু ডে ইউজে কোনো রকমের সমস্যা নেই। তবে ফোনটি হিটিং ইস্যু অত নেই, 60 FPS বিজিএমআই আরামসে খেলতে পারবে। তবে এই ফোনটিতে হাই গেমিং না করাটাই বেস্ট হবে, কারণ হাই গেমিং এর জন্য এই ফোনটা নয়, পারফরমেন্স সেন্ট্রিক ফোন ওইটা মোটেও নয়। তো মোটামুটি র্যাম ম্যানেজমেন্ট ঠিক আছে, LPDDR4X এর র্যাম টাইপ আছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে, তো এগুলো পারফেক্ট আছে। তবে আমার মনে হয়েছে F31 সিরিজ যেটা লঞ্চ করেছিল সেটা থেকে এটা ডাউনগ্রেড, সেটাতে প্রসেসিংটা আমার অনেকটা বেশি ভালো লেগেছিল, এটাতে প্রসেসর কিন্তু একটু ডাউনগ্রেড করেছে। মানে নর্মালি ইউজে কোনো রকম অসুবিধা হবে না, অ্যাপ ওপেনিং ক্লোজের সময় অ্যানিমেশন ভালোভাবে লক্ষ্য করতে পারবে। এবার বলবো সফটওয়্যার। এই ফোনটিতে কালার ওয়েস সফটওয়্যার আছে, যেহেতু ওপোর ফোন, আর কালার ওয়েস আছে, Android 16 এর আপডেটও আছে। তবে অনেক ব্লোটওয়্যার আছে, হট অ্যাপস, হট গেমস এগুলোরও আছে, এগুলো আনইনস্টল করে তোমাকে ইনস্টল করতে হবে। প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে, তো সেগুলোকে আনইনস্টল করে তবেই ফোনটিকে ইউজ করবে, নাহলে ফোনের এক্সপিরিয়েন্স তো 12টা বেজে যাবে। তো সেগুলো একটু সহ্য করে নিতে হবে, একটু হালকা
মানিয়ে নিতে। এবার বলবো ক্যামেরা। তো এই ফোনটিতে ক্যামেরাতে ব্যাকে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আছে, আর সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যেটা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি যেটা বলছে ওপো। সেলফি ক্যামেরা মোটামুটি ভালো, আর ব্যাক ক্যামেরার কোয়ালিটিও ভালো। তোমাদের নর্মাল মানে ডেতে ফটোগুলো দেখাচ্ছি, যেগুলো তোমাদের ভালো লাগবে। ভিভি টাইপের ফটো আছে এবং কালার ডিটেলসটা ঠিকই আছে। মানে ফোনে যেরকম ফটো পাওয়া যায় সেরকম এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। ক্যামেরাতে সব রকম ফিচার্স পেয়ে যাবে। পোর্ট্রেটে 2x পর্যন্ত পোর্ট্রেট সেন্সরে ফটো তুলতে পারবে। পোর্ট্রেট কোয়ালিটি ডিসেন্ট আছে, এমনি নর্মাল ফটোতেও ডিটেলিং ঠিকই আছে, ডিসেন্ট কোয়ালিটি ফটো তোমরা এক্সপিরিয়েন্স পাবে। আর সেলফিতে অতটা বিউটিফাই নয়, সেলফি কোয়ালিটিও ভালো আছে, মোটামুটি একটু ব্ল্যাকিশ টাইপের সেলফি আছে। তবে এই ফোনটিতে ক্যামেরাতে যেটা যাই হোক না কেমন, ফটো কোয়ালিটি তোমরা নিজেরাই দেখে কমেন্ট করে জানিও যে ক্যামেরা কোয়ালিটি কেমন লেগেছে। ফটো করে অনেক রকমের ডিটেলস আছে, ওরা লাইট আছে, নর্মালি অনেক ফিল্টারও দেখতে পাবে, যেগুলো তোমাদের ব্লগিং করতে বা ফটো তুলতে বা সোশ্যাল মিডিয়াতে এক্সপিরিয়েন্স করতে ভালো লাগবে। আর এই ফোনটিতে ভিডিও কোয়ালিটিতে আমার অনেকটাই ডাউনগ্রেড মনে হয়েছে। 1080p-তে 1080p 60 fps তোমার ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, আর সেলফিতে 1080p 30 fps তোমরা পেয়ে যাবে। তো এই দুটো ক্যামেরা স্যাম্পল বা ভিডিও স্যাম্পল যাই বলো না কেন দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখে নাও। তো এইটা যে দেখতে পাচ্ছ, এই যে ভিডিও কোয়ালিটিটা, যেটা 1x 2x যেটা পারে জুম হবে, তো এটাতে ওপো F33 Pro এর ভিডিও। তো 1080p কোয়ালিটি তোমরাই নিজেরাই কমেন্ট করে বলো যে কোয়ালিটিটা কেমন লাগছে। এটা তো হিউম্যান বডিতে কমেন্ট দিচ্ছি। প্রো এটা একটু রিয়েল লাইটে আছে কিন্তু ছায়াতে আছে, তো কোয়ালিটি দেখতেই পাচ্ছ হিউম্যান বডিতে। এটা যেটা দেখতে এই 1080p 30 fps সেলফি রেকর্ডিং হচ্ছে, এই কোয়ালিটি দেখো। সূর্যের আলোতে কোয়ালিটি ঠিক আছে, তবে ওআইএসটা ঠিকই আছে। ফটো এডিটে অনেক রকমের এআই কাজ করে, এআই পপ আউট আমার ফেভারিট, এটা এই ফোনটিতেও আছে। ভালো লাইটে ফোনটি ভালো ফটো দিতে পারবে, এইটুকু বলে রাখছি। আর বেশি কিছু নাই, ক্যামেরা ডিসেন্ট তো আগেই বলেছি। ভিডিও কোয়ালিটি ওআইএসটা প্রয়োজন ছিল, ভিডিও কোয়ালিটি ওআইএস নেই, কোয়ালিটি ঠিকই আছে। কিন্তু ফোনটিতে 7000 mAh ব্যাটারি আছে, 80 ওয়াটে চার্জিং আছে। বিগ হাইলাইটিং হচ্ছে এই ফোনটির ব্যাটারি। নর্মাল ইউজে ডে টু ডে ইউজে 1.5 দিন আরামসে চলে যাবে। 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটে চার্জিং থাকা, তার আবার বক্সে থাকা, পজিটিভ দিক। আর লঞ্চের আগে এই ফোনটি ভিডিও বানাচ্ছি, তো এই ফোনটির প্রাইস কতটা হবে আমার ঠিক জানা নেই, তাও বলে দিচ্ছি 30-35 হাজার টাকার বাজেটের মধ্যে ফোনটি হওয়া উচিত। এখানে সব ফোনের দাম বাড়ছে, সব ফোন কিন্তু আর ভ্যালু ফর মানি নেই, যেখানটা মানিটা কিন্তু অনেকটা উপরে চলে গেছে, তো ফোনের ভ্যালুটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। তো এই সময় এই ফোনটির দাম বা এই ফোনটির স্পেসিফিকেশানটা কতটা ভ্যালু ফর মানি হবে, আর এই ফোনটিকে যদি বেস্ট ডিসকাউন্ট বেস্ট ডিলে পেতে চাও এবং লাইভ এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে রেখা টেলিকমে অবশ্যই যোগাযোগ করবে। রেখা টেলিকমে গেলে এই ফোনটির লাইভ এক্সপিরিয়েন্সের সাথে সাথে ভালো গিফটের সাথে সাথে ভালো দামে কিন্তু এই ফোনটি পেয়ে যাবে। তো অবশ্যই রেখা টেলিকমে যোগাযোগ করো F33 সিরিজটা নেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই প্রাইসে এই ফোনটিতে কোন কোন ফিচার্স ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরে ভিডিওটা এই ফোনের ছোটো ভাইকে নিয়ে হবে। তো চলো আজকের মতো টাটা।